হ্যাঁ, সব ডিটেইল বলছি আমি তাকে। তিনি কি আশ্বাস দিচ্ছেন? যেটা আমার গায়ে ছুঁড়ে মারতেছিল সর্বশেষ। জনপ্রিয় নায়িকা পরিমণিকে নিয়ে আলোচনা চলছেই। কখনো বিয়ে, কখনো বিচ্ছেদ, কখনো বা অভিনয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই নায়িকা। এত কিছুর মধ্যেই বোট ক্লাবের মদ খেয়ে মাতলামি, ভাঙচুর আর মারপিটের খবর আবারও শিরোনামে। সর্বশেষ খবর হলো, নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হয়েছে আদালতে। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিন বাদীপক্ষ পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন বাদীপক্ষ পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। এর আগে 2021 সালের 6 জুলাই ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। এর আগে 2021 সালের 6 জুলাই ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারে বোট ক্লাবে ঢোকেন, মদ পান করেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন। এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানার বাদী নাসির উদ্দিন সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। তবে তদন্তের পর ধর্ষণ ও হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। অরিন সুলতানা, মোনার ডিজিটাল।